মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙে দু দফায় 92% বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। গণনা 4 মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইটালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তোর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে লাদাখ যাচ্ছেন। আইসিএসসি 10ম এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। আইএসসিতে দেশের মধ্যে প্রথম হয়েছে উত্তর 24 পরগনার ছাত্রী অনুষ্কা ঘোষ। পাকিস্তানের একটি হাইকোর্টে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবির আবেদনের শুনানি হবে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে 92.67% ভোট পড়েছে। প্রথম দফার মতোই এ পর্যায়ে মহিলাদের ভোটদানের হার বেশি, তবে সার্বিকভাবে ভোটদানের হার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত দুই দফা মিলিয়ে রাজ্যে 92% ওপর ভোট পড়েছে বলে খবর। প্রথম দফা নির্বাচনে গত 23 এপ্রিল রেকর্ড 93.19% ভোট পড়ে। দ্বিতীয় দফায় প্রার্থী ছিলেন 1448 জন। ভোটদাতার সংখ্যা 3,21,75,000-এর বেশি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। গণনা 4 মে। পশ্চিমবঙ্গের দু দফায় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় মিশ্র ফলাফলের আভাস পাওয়া গেছে। কয়েকটি সমীক্ষায় বিজেপির জয় এবং অন্য কয়েকটিতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমে বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপি আবার ক্ষমতায় আসবে বলে আভাস মিলেছে। কেরালামে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে সমীক্ষায় আভাস। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটে জয়লাভ করবে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। পুদুচেরিতে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোটের পক্ষে 16 থেকে 20 এবং ডিএমকে কংগ্রেস জোটের পক্ষে 6 থেকে 8টি আসন লাভের সম্ভাবনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইটালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তোর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন। দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকে উভয় নেতা দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তাদের মধ্যে মত বিনিময় হয় বলে মনে করা হচ্ছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাকে গার্ড অফ অনারও দেয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেয়া গেছে, যে কোনো পরিস্থিতিতে ভারত সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না। নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনে দ্বিতীয় পর্যায়ে আজ বক্তব্য রেখে শ্রী সিং জানান, ভারত আর পুরনো পন্থায় বিশ্বাস করে না যে সন্ত্রাসবাদী হামলা দেশের মাটিতে সংগঠিত হবে, আর আমরা শুধুমাত্র কূটনৈতিক বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকব। প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 2025-26 আর্থিক বছরে রেকর্ড 38,424 কোটি টাকায় পৌঁছেছে, যা বিগত বছরের থেকে 62% বেশি। তিনি বলেন, সরকার দেশের পরিকাঠামো গঠনের পাশাপাশি কৃত্রিম মেধা ক্ষেত্রে দেশের ছোট ছোট শহরগুলি যুবদের কর্মসংস্থানেরও উদ্যোগ নিয়েছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ বিষয়ে আলোকপাত করে পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে বলে তিনি জানান। সেই মতন দেশকেও সেই ধারার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে বলে শ্রী সিং উল্লেখ করেন। एआई का अर्थ हमारे लिए है ऑगमेंटेड इन्फेंट्री। एआई हमारी सेनाओं का एक अभिन्न अंग बन चुका है। यह हमारे फुट ऑन ग्राउंड यानी हमारी सेनाओं की क्षमता में वृद्धि भी कर रहा है। और आज के समय के युद्ध के हिसाब से हम हमारी सेना को एक टेक्नोलॉजी ड्रिवन और इंटीग्रेटेड फाइटिंग मशीन बनाने की ओर तेजी से आगे बढ़ रहे हैं। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করেছেন। আগে এই ট্রেনটি শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত চলাচল করত, এখন থেকে যাতায়াত করবে জম্মু পর্যন্ত। ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি হওয়ায় তা পর্যটনকে বিশেষভাবে উজ্জীবিত করবে বলে শ্রী বৈষ্ণব জানান।
आज वंदे भारत को जम्मू से स्टार्ट करेंगे, जो माननीय प्रधानमंत्री जी ने 1 साल पहले कटरा से स्टार्ट की थी। कटरा से श्रीनगर सर्विस थी, आज उसको जम्मू से श्रीनगर करेंगे। इसमें 8 कोच थे पहले और उसको एक्सटेंड करके 20 कोच की ट्रेन बनाई गई है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিল্পোদ্যোগী এবং উৎসাহী নাগরিক দেশের শক্তি। সমাজ মাধ্যমের একটি পোস্টে সংস্কৃত সুভাষিতমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিশ্রমী নাগরিকদের মাধ্যমেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় দেশ এখন সমৃদ্ধি, আত্মনির্ভরতা এবং উন্নয়নের শীর্ষ ছুঁয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃতীয় শিখ গুরু গুরু অমর দাসের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের একটি পোস্টে শ্রী শাহ উল্লেখ করেন, শিখ গুরু সেবা উৎসর্গের মাধ্যমে মানবিকতাকে জাগ্রত করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে লাদাখ যাচ্ছেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রী শাহ বলেন, আগামী 1 মে বুদ্ধ পূর্ণিমা তিথি থেকে শুরু হওয়া ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্ন আন্তর্জাতিক প্রদর্শনে তিনি প্রথমবারের জন্য যোগ দেবেন। কৃষিজ প্রক্রিয়াকরণজাত খাদ্য রপ্তানি উন্নয়ন সংস্থা উত্তরপ্রদেশের কৃষি দপ্তরের সঙ্গে 70 বছরের লিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। পিলভেটে বাসমতি এবং জৈব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য এই চুক্তি। ভারতের বাসমতি চাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে অষ্টাদশ বিধানসভা ভোট ও ভারতের নির্বাচন কমিশন। এই বিষয়ে সাংবাদিক অমল সরকারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণী মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুটি পরীক্ষাতেই পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। আইএসসিতে সার্বিক পাশের হার 99.13%, এর মধ্যে মেয়েদের পাশের হার 99.48 এবং ছেলেদের পাশের হার 98.81%। উত্তর 24 পরগনার সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ আইএসসিতে দেশের মধ্যে প্রথম হয়েছেন। 400-র মধ্যে 400 পেয়েছেন তিনি। আইসিএসসিতে পাশের হার 99.18%, এর মধ্যে ছাত্রীদের পাশের হার 99.46%, ছাত্রদের মধ্যে প্রায় 99% উত্তীর্ণ হয়েছে। সব মিলিয়ে 2,58,000-এর বেশি পরীক্ষার্থী আইসিএসসি ও 1,03,000-এর বেশি আইএসসি পরীক্ষা দিয়েছিলেন। পাকিস্তানের একটি হাইকোর্টে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আবেদনের শুনানি হবে। আলাকাদিন ট্রাস্ট মামলায় তাদের দোষী সাব্যস্ত হওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছিল। গত বছর ইসলামাবাদের একটি আদালত 73 বছর বয়সী ইমরান খানকে 14 বছর এবং বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির অন্যতম ও দায়িত্ববান সদস্য হিসেবে রাশিয়া চুক্তির সব শর্ত মেনে চলবে। তিনি একাদশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সম্মেলনে পাঠানো এক চিঠিতে একথা উল্লেখ করেন। ইরানের বন্দরগুলি থেকে সামুদ্রিক বাণিজ্যে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার প্রেক্ষিতে 42টি ভেসেল আটক করেছে মার্কিন সেনা। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার জানিয়েছেন, আটক করা 41টি ভেসেলের মধ্যে 69 মিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যার মূল্য প্রায় 600 কোটি মার্কিন ডলার। ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লাম আগামী 5ই মে ভারত সফরে আসছেন। তার সঙ্গে থাকবেন সে দেশের একাধিক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকদের এক প্রতিনিধি দল। এছাড়াও তার সঙ্গে থাকবেন বাণিজ্যিক প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসেই ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি টো লামের প্রথম ভারত সফর। আইপিএল ক্রিকেটে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অতীতের সব রেকর্ড ভেঙে 2 দফায় 92%-এর বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তোর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।